আমারও আদরিনীর মতো একজনকে চাই। মন খারাপ? না তো। তাহলে চুপ করে আসো যে? কি করব তাহলে? কোনো বিষয় নিয়ে কথা বলো। যেমন? যেমন ধরো, তোমার স্বপ্ন নিয়ে, তুমি কি করতে চাও, তোমার ভবিষ্যতে কি করার প্রবল ইচ্ছা আছে। এই একই প্রশ্ন আম্মুও করেছিল। তখন কি উত্তর দিলে? একটা সুন্দর দেখে ছেলেকে বিয়ে করতে চাই, যেই ছেলে হবে সকল মেয়ের স্বপ্নের রাজকুমার এবং আমাকে অনেক ভালোবাসবে। তারপর 5 থেকে 6টা বাচ্চার মা হতে চাই। 2টা বাবার পায়ে ধরে রাখবে, অন্য 2টা বাবার হাত ধরে রাখবে, আরেকটা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, যাতে তাদের বাবা তাদেরকে ফেলে কোথাও না চলে যেতে পারে। শাশুড়ি মা তোমার কথা শুনে কি বলল? কিছুই বলেনি, শুধু ঝাড়ু দিয়ে 2-3টা বাড়ি দিয়েছে। মারিহার কথা শুনে আরাফ হাসতে শুরু করে দেয়। ইস, উনি এত সুন্দর কেন? ওনার হাসিটা তো যে কোনো মেয়ে ঘায়েল করে দিতে পারে। এভাবে তাকিয়ে থেকো না প্লিজ, তোমার নজর লেগে গেলে কোনো মেয়েই আর আমায় পছন্দ করবে না। আপনাকে পছন্দ করবে যে, তাকে পাগল ছাড়া আর কিছুই ডাকা যাবে না। আমি চাইলে আমার পিছনে মেয়েদের লাইন লাগিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই না তোমার কপাল পুড়ুক। আমার কিচ্ছু আসে যায় না। যদি কোনো মেয়ের সাথে আপনাকে দেখি, তাহলে ওই মেয়েকে কাঁচাই খেয়ে ফেলবো আর আপনাকে টাক্কু করে রাস্তায় ছেড়ে দেবো। পরে কিন্তু রাগ করতে পারবে না। রাগ আর আমি? কোনো প্রশ্নই আসে না। 2টার তেলে ভাইজা চিকেন তন্দুরি বানামু। বইয়ের পারমিশন যখন পেয়ে গেছি, কালকে থেকেই মেয়ে খোঁজা শুরু করে দিব। আহারে, শখ কত! অন্য মেয়ের সাথে একবার নজরে পড়লে 80 বছরের দাদির সাথে বিয়ে দিয়ে দেব। এরপর যত ইচ্ছা রোম্যান্স করে নেবেন। নামো। নামবো কেন? বাড়িতে চলে এসেছি তো, সারা রাত গিয়ে বাড়িতেই কাটিয়ে দিবা। কোন সময় যে বাড়ি পৌঁছে গেলাম খেয়ালই করিনি। আশার আশফি মনে হয় ঘুমিয়ে গেছে, আমি ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে দিচ্ছি। আরাফ আর মারিহা নিজেদের রুমে চলে যায়। আমি দেখে আসছি ওরা ঘুমিয়ে পড়ছে কিনা। ঠিক আছে। আরাফ রুম থেকে বেরিয়ে যায়। মারিহা ততক্ষণে ফ্রেশ হয়ে নেয়। মারিহা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। বিয়ের পর মায়ের হাতের ভালো ভালো রান্না খেয়ে একদম গুলুমুলু হয়ে গেছি। মাহিরা থেকে মাহিরা আপা হয়ে গেছি। কিন্তু এখন তোমাকে বেশি কিউট লাগছে। ধন্যবাদ। আমার জামাই তো আমার একটু প্রশংসাও করে না। তাই নাকি? ওকে তো জেলে যাওয়া উচিত। একদম ঠিক বলেছেন। অন্যের হাজবেন্ডরা তাদের কত ভালোবাসে, কিন্তু আমারটা? কণ্ঠটা একটু পরিচিত লাগছে। মারিহা পিছনে তাকানোর সাথে সাথেই আরাফকে দেখতে পায়। আরাফ পকেটে হাত দিয়ে এক পায়ের ওপর ভর দিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? অন্যের হাজবেন্ডরা তাদের স্ত্রীকে কত ভালোবাসে, আমি তো একটুও বাসি না। আপনি এগিয়ে আসছেন। তুমি পিছাচ্ছ কেন? কেন? আমাকে ছেড়ে দেন, আমি কিছু করিনি। আরাফ মারিহাকে দেয়ালের সাথে চেপে ধরে। উনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? আরাফ মারিহার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে 5 মিনিট পর ছেড়ে দেয়। তারপর আরাফের কানের লতিতে আস্তে করে একটা কামড় দেয়। আমার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারবে না। কেউ যদি তোমার দিকে চোখ তুলে তাকায়, তাহলে তাকে আমি জানে মেরে দিব। কোনো ছেলের আশেপাশে যেন তোমায় না দেখি, মনে থাকবে তো? জি। এসে শুয়ে পড়ো। কিন্তু আজকে আর মাথায় বিলি কেটে দিতে হবে না। ইয়াহু! মারিহা গিয়ে আরাফের পাশে শুয়ে পড়ে। আরাফ মারিহাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে দিয়ে এখন কোলবালিশের কাজও সারবে? এই বডিওয়ালা ধলা ইঁদুরের ভার কি করে আমি নিতে পারি? বাবারে বাবা! ঘুমিয়ে গেছো? আমার ঘুমটা কি তোর বাপের সম্পত্তি যে তোকে জিজ্ঞেস করে ঘুমোতে হবে? না স্যার। তোমার আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই না? শ্বশুরমশাই পরশুদিন ফোন করেছিল, বলছেন সবাইকে নিয়ে যেতে। আম্মু আব্বু আসা পর্যন্ত তোমাদের বাড়িতে থাকতে অনুরোধ করছেন। আপনি কি বললেন? তোমার কথাই হলো শেষ কথা, তুমি কি চাও? তাহলে আমরা পরশুদিন যাই। ঠিক আছে, এখন ঘুমাও। একটু পরে দুজনেই তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালবেলা আরাফের ঘুম ভাঙতেই দেখে মারিহা আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে আরাফের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। ঘুমান্ত মারিয়াকে দেখলে আমি নতুন করে ওর প্রেমে পড়ে যাই।
আমার বউটা কত মিষ্টি দেখতে। আরাফ মারিহাকে খাটে ভালো করে শুইয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মারিহা এখনও ঘুম থেকে ওঠেনি। মারিহা, উঠো। এই মারিহা, কি হয়েছে স্যার? ফ্রেশ হয়ে এসে সবার জন্য নাস্তা তৈরি করো। আমি হ্যাঁ তুমি। আমি আমি তো কিছু রান্না করতে জানি না। শিখে ফেলবা। আমি পারবো না। কোথায় যে রাখলাম জিনিসটা? স্যার কি খুঁজছেন? আমার স্কেলটা আর কি, তুমি দেখছো? না, আপনি স্কেল খুঁজুন, আমি ততক্ষণে নাস্তা তৈরি করার চেষ্টা করছি। যাও। আমি কি বানাবো? কিছুই তো পারি না। রুটি বানাতে আটা লাগে, এটা জানি। দেখি আটা দিয়ে কিছু করতে পারি কিনা। মারিহা আটার কোটা খুঁজে পায়, কিন্তু আটার কোটাটা একটু উঁচুতে হওয়ার কারণে নামাতে পারছে না। তোমার দ্বারা হবে না, ছেড়ে দাও, আমি নেমে দিচ্ছি। আপনার সাহায্য লাগবে না, আমি পারবো। মারিহা লাফাতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎ মারিহার হাত লেগে কোটাটা গিয়ে পড়ে আরাফের মাথায়, আর আরাফের সারা শরীরে আটা পড়ে যায়। মারিহা, আমি ইচ্ছে করে করিনি স্যার। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। আরাফ বাকি আটাটা মারিহার গায়ে ফেলে দেয়। এটা কি করলেন? হিসাব বরাবর করলাম। 5 মিনিটের মধ্যে আমার জন্য 1 কাপ চা তৈরি করে নিয়ে আসো। আরাফ রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। যাক বাবা, চাটা অন্তত আমি বানাইতে পারি। কিন্তু আজকে ধলা ইন্দুরকে সত্যি ধলা ইন্দুরের মতো লাগছিল। 5 মিনিট পর, স্যার আপনার চাটা টেবিলে রেখে দিলাম। আমার হাতে দিয়ে যাও। কোথাকার নবাব এসেছেন এখানে? মারিহা চা দিতে গিয়ে কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর পুরো চা গিয়ে পড়ে আরাফের উপর। দেখে চলতে পারো না? জলদি গিয়ে আমার শার্টটা ধুয়ে আনো। এখনই যাচ্ছি। আমাকে পুরো চাকরানি বানিয়ে রেখেছে। এই নবাবের রাজত্বের একটা বিহিত করতে হবে। মারিহা ভকভক করছে আর পুরো রাগ শার্টের উপর বের করছে। হায় আল্লাহ, আমি তো ওনার প্রিয় শার্টটা ছিঁড়ে ফেলেছি। উনি তো আমাকে কাছেই খেয়ে ফেলবেন। যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। উনি তো রুমেই বসে আছে। শার্টের দাগটা গেল? শার্টের দাগ তো গেল, কিন্তু আবার কি করছো? শার্টটা ছিঁড়ে গেছে। হোয়াট দ্য, হাউ স্টুপিড, হাউ আর। সত্যি আমি এসব ইচ্ছে করে করছি না। তুমি সব ইচ্ছে করেই করছো। সকালে তোমাকে নাস্তা বানাতে বলেছি বলে তুমি এই সব সত্যলার জন্য করছো। সত্যি আমি এসব ইচ্ছে করে করছি না। নাস্তা বানিয়ে এসেছি, গিয়ে খেয়ে নাও। মারিহা কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। মনে হয় বেশিই বকে ফেলেছি। নাস্তা শেষ করে আশা, মারিহা আর আশফি মিলে টিভি দেখছে। আরাফও তাদের সাথে যোগ হয়। মারিহার নজর পড়ে আরাফের উন্মুক্ত বুকে। আরাফের গায়ে বেশি লোম নেই, যার কারণে সকালে চা পড়ে বুকের পড়ে যাওয়া অংশগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা আমি কি করলাম? গরম চা ওনার উপরে যাওয়ার কারণে বুকে বেশ কিছু অংশ লাল হয়ে গেছে। মারিহা সোফা থেকে উঠে যায়। কিছুক্ষণ পর আইস প্যাক এনে আরাফের সামনে ধরে। আইস প্যাকটা লাগিয়ে নিন, আরাম লাগবে। লাগবে না। আমি মাফ চেয়ে নিচ্ছি, সরি। বললাম তো লাগবে না, বিরক্ত করো না। সরি বললাম তো। আশা আর আশফি পরিস্থিতি বুঝে কেটে পড়ে। আর এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। মারিহা জোর করে আরাফের বুকের পুড়ে যাওয়া অংশে বরফ লাগিয়ে দিচ্ছে। হোয়াট দ্য। চুপ করে বসে থাকেন তো। আরাফ চুপ করে বসে আছে। মারিহা কিছু বরফের টুকরা নিয়ে পুড়ে যাওয়া অংশে ঘষে দিচ্ছে। মারিহার খোলা চুলগুলি বারবার আরাফের মুখে এসে পড়েছে। আরাফ মারিহার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মারিহা বিরক্ত হয়ে চুলগুলো খোপা করে নেয়। আমার বিরক্ত লাগছে, এখন আমি রুমে যাচ্ছি। আরাফ সোফা থেকে উঠে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ফ্লোরে থাকা বরফের টুকরায় পা পিছলে যায়। আরাফের সামনে মারিহা দাঁড়িয়ে থাকায় আরাফ মারিহাকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। হোয়াট দ্য, কানের 12টা বাজিয়ে দিয়েছো। এত জোরে কেউ চিৎকার করে? আমার কোমরটা শেষ, এখন আমাকে দাদিদের মতো হাঁটতে হবে। বাবারে বাবা, এতটুকু ব্যথাতে কিচ্ছু হয় না। আপনি এত ভারী কেন? তাড়াতাড়ি উঠুন। আমি এত ভারী মানে শুধু 75 কেজি। হায় আল্লাহ, আপনার এই জিমওয়ালা বডি শুধু 75 কেজি? আমি তো ভেবেছিলাম অন্তত 90 হবেন। স্টুপিড কোথাকার।
বকাবকি পরে করবেন, আগে ওঠেন। আরাফ উঠে দাঁড়ায়। এখন উঠছো কেন? আ উঠতেও পারছি না। এতটুকুতেই তোমার এই অবস্থা? আরাফ মারিহাকে কোলে তুলে নেয়, তারপর রুমে গিয়ে খাটে শুইয়ে দেয়। এখন তোমার আইস প্যাক তোমারই কাজে লাগবে। এই থলা ইন্দুর আমার কোমর ভেঙে দিল রে। জামা উপরে তোলো, মুভ দিয়ে দিচ্ছি। মামা মানে? এই ক্রিমটা লাগিয়ে দিলে আজ রাতের মধ্যেই ব্যথা ঠিক হয়ে যাবে। আমি লাগিয়ে নিতে পারবো। তাই বুঝি? আমি দুপুরের জন্য বাইরে থেকে খাবার আনাচ্ছি, তুমি ততক্ষণে ক্রিমটা লাগিয়ে নাও। আ উঠতে তো পারছি না, উনিও তো চলে গেলেন। আরাফ কিছুক্ষণ পর প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসে। তুমি ক্রিমটা লাগিয়ে নিয়েছো তো? মানে আসলে আগেই তো বলেছিলাম পারবে না, আমার কাছে দাও। আমি এইভাবেই ঠিক আছি। এখানে তো আর একটা উপায় আছে তোমাকে ঠিক করার। কি উপায়? লাঠি দিয়ে তোমার কোমরে জোরে জোরে একটা বাড়ি দিতে হবে আর কি। না, আমাকে মলমটা লাগিয়ে দিন। আরাফ মারিহাকে উপর করে শুয়ে দিয়ে জামাটা একটু উপরে তুলে মুভ ক্রিম লাগিয়ে দিচ্ছে। এমন পাগলের মতো চিৎকার করছো কেন? আমি মনে হয় জীবনেও আর হাঁটতে পারবো না। আবল তাবল কথা বলা বন্ধ করো, খাবার খাইয়ে দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। আরাফ মারিহাকে খাইয়ে দিয়ে মাথায় বিলি কেটে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এই পাগলি মেয়েটা আমায় 2 দিনেই মেরে ফেলবে। তোমার হাতে আমি মরতেও রাজি আছি মানে জান। রাত 9টা। এত লেট হয়ে গেল, আমি এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। তোমার ঘুম ভাঙলো অবশেষে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? একটু দরকারে বাইরে গেছিলাম, আসার সময় খাবার নিয়ে এলাম, এসে দেখি তুমি এখনো ঘুমিয়ে আসো, তাই টেবিলে খাবার একাই সাজিয়ে দিয়ে আসলাম। মিষ্টি। বাইরে দাঁড়িয়ে আছো কেন বাবু? আমার কাছে এসে বসো। আসবি মারিহার পাশে গিয়ে বসে। আমি শুনেছি তুমি নাকি কোমরে ব্যথা পেয়েছো, তাই আজকে আর এই রুমে আসিনি। যদি তোমার ঘুমের ডিস্টার্ব হয় তুমি যখন চাও তখনই চলে আসবে আমার কাছে। তুমি সত্যি খুব ভালো মিষ্টি। মুয়া। এখন কেমন আছো? একদম ঠিক বাবু। আসবি, তোর সব গোছগাছ করা শেষ? হ্যাঁ ভাইয়া। তাহলে চলো সবাই একসাথে ডিনার সেরে ফেলি। চলো। সবাই একসাথে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা। তোদের হলো? আমি রেডি। আমি রেডি। আরাফ হাঁ করে মারিহার দিকে তাকিয়ে আছে। মারিহা গোলাপি কালারের একটা গোল জামা পরেছে, সাথে গোল্ডেন কালারের কোটি, মিষ্টি কালারের ওড়না দিয়ে হিজাব পরেছে, 2 হাতে 2টা গোল্ডেন কালারের চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক। আরাফ তো দেখে মনে মনে ভাবছে, আমি ওকে যতবারই দেখি ততবারই ওর সৌন্দর্য আগের থেকে আরও বেড়ে যায়। আসবি একটা টুলে ওঠে আরাফের বরাবর হয়ে হাত দিয়ে আরাফের মুখটা বন্ধ করে দেয়। ভাইয়া, এভাবে হাঁ করে থাকলে মুখের মধ্যে মশা মাছি সব ঢুকে যাবে। আমার বউকে আমি দেখছি, তোর কি সমস্যা? গিয়ে গাড়িতে ওঠ। স্যারকে তো অনেক সুন্দর লাগছে আজ। আরাফ আকাশি কালারের একটা শার্ট পরেছে, সাথে হোয়াইট কালারের ব্লেজার অ্যান্ড জিন্স। সবাই চলো এখন। সবাই গাড়িতে উঠে পড়ে। 2 ঘন্টার মধ্যে তারা মারিহার বাড়িতে পৌঁছে যায়। ক্রিং ক্রিং। মালিহা, ওরা এসে গেছে। আসছে। বাবা, তোমরা ভিতরে আসো। কেমন আছে আব্বু? তোকে ছাড়া কেমন আর থাকবো মা, তোকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগে রে মা। মাশরাফ খান মেয়েকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। যদি মেয়েদের শ্বশুর বাড়িতে থাকার কোনো নিয়ম না হতো তাহলে তোকে এখানেই রেখে দিতাম রে মা। বাবাকে পেয়ে মাকে ভুলে গেলি? আম্মু, তোমার একই অবস্থা হয়েছে। তুই যাওয়ার পর থেকে তো খাওয়া দাওয়া করাই ছেড়ে দিয়েছিল, এখন সুস্থ আছে। আম্মু, এটা তো ঠিক না। এসব কথা বাদ দে, তোর তো পুরো সাজগোজ পাল্টে গেছে। স্যার এসব কিনে দিয়েছে পড়ার জন্য। তোকে ভারী মিষ্টি লাগছে। আসবি আশা, তোরা রুমের পাশের রুমটাতে গিয়ে ফ্রেশ হয়ে নে। বেশি ক্লান্ত লাগলে ঘুমিয়ে পড়িস। আজ থেকে ওই রুমটা আমার বাবু। আর আসবি, তুমি বললে তোমার জন্য এক্সট্রা রুমের ব্যবস্থা করে দেবো। লাগবে না মিষ্টি। তোমরা বসে রেস্ট নাও, আমি তোমাদের জন্য শরবত পাঠাচ্ছি। আমার সাথে আয়। আসছি।
মালিহা বেগমের সাথে মারিহা ডাইনিং রুমে চলে গেল। এক শরবতটা নিয়ে যা। আমি কেন? তুমি নিজে দিয়ে আসো। যা বলছি তাই কর, সবাইকে কিন্তু হাতে দিবি। আমি এই খাবারগুলো দিয়ে আসছি। মালিহা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আম্মুকে কি করে বোঝাবো? ওনার কাছে কিছু গেলেই আমার 12টা বাজবে নিশ্চিত। মা, কষ্ট করে এত কিছু আনতে গেলে কেন? তেমন কি আর করেছি, এখানে মিষ্টি, রসমালাই, আনার পেঁপসি, পাকোড়া আর আলুর পরোটা, কেক, আইসক্রিম, বার্গার, চিকেন ফ্রাই আর জুস। এই কয়েকটা আইটেমই তো দিলাম। আরো বানাতাম কিন্তু সময় পাইনি বাবা, মনে কষ্ট নিও না। এতগুলো আইটেম করে নাকি কম হয়ে গেছে। উনি নাকি আরও করতেন। আমার শাশুড়ি মা মনে হয় আমাকে খাওয়াতে খাওয়াতে মারবেন। জলদি আয়, আমাদের দুপুরে রান্না করতে হবে। জামাইয়ের যা লাগে দেবি। মালিহা বেগম রান্নাঘরে চলে যান। আশা ফ্রেশ হতে যায়। আশফি আর ধীরে সুস্থে খাওয়া শুরু করে। মারিহা কাপা হাতে শরবতের ট্রে নিয়ে ডাইনিং রুমে আসে। ওনার উপরে যাতে না পড়ে আল্লাহ। এখন কিছু ফেললে আজও একদিন কি আমার একদিন। এই নাও আশফি। মিষ্টি, এত খাবার খাবো কিভাবে? ধীরে সুস্থে খাও বাবু। মালিহা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মারিহা আশফির শরবতটা আশফির হাতে দিয়ে আরাফের দিকে আগাচ্ছে আর দোয়া পড়ছে। মারিহা যেই না আরাফকে শরবতটা দিতে যাবে, পিছন থেকে আশা জোরে ডাক দিয়ে ওঠে, মারিহা! শরবতের ট্রে পড়ে আরাফের কোলে। হোয়াট দ্য! আশা হঠাৎ করে ডাক দেওয়ার কারণে এমন হয়েছে। আমি রুমে যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। লাগেজ থেকে কাপড় বের করে দিবে। আজ কি মনে হয় আমাকে বলি দেবে? সরি, আমি বুঝতে পারিনি তুই এতটা ভয় পেয়ে যাবি। আমি মরলে আমার একটু প্রশংসা করিস, তাহলেই চলবে। আমি থাকতে তোমার কিছু হতে দেব না। বিদায় পৃথিবী। মারিহা ভয়ে ভয়ে রুমের ভিতরে ঢুকে গিয়ে দেখে আরাফ খাটে বসে আছে। এত লেট হলো কেন? সবার থেকে দোয়া দিচ্ছিলাম। মানে? কিছু না। এবার শাস্তির কথায় আসা যাক। আমাকে কিস করতে হবে 30 মিনিটের জন্য। লিপ কিস কিন্তু। কি? কি না? জি বলো। স্যার, আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আমি এক কথা 2 বার বলি না। আপনি চোখ বন্ধ করেন। কেন? আপনি এভাবে তাকিয়ে দেখলে ভয় করে। চোখ বন্ধ করলাম, এইবার তোমার কাজ করো। যদি না করি কিস, এই ধলা ইঁদুর দেবে আমায় বিষ। কি হলো? কিছু না। মারিহা আরাফের কাছে গিয়ে আরাফের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। 15 মিনিট পর ও আমার জানটা আমার দেহ থেকে বেরিয়ে আসছে। প্রতিদিন এমন ভুল করলে প্রতিদিন আমি মজা নিতে পারবো। আমার জান, এখন তো অনেক শাস্তি বাকি। 30 মিনিটও ভার। দুইজনেই হাঁপাচ্ছে। মারিহা তো শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। তুমি ঠিক আছো তো, নাকি আরেকটা কিস দিতে হবে? না। মারিহা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আরাফ মারিহার দৌড় দেখে হাসতে হাসতে শেষ। কি রে, এইভাবে হাঁপাচ্ছিস কেন? একটু পানি দে। এই নে। কি হয়েছে মিষ্টি? কিছু না। খাবার তৈরি, সবাই খেতে আসো। সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে। আরাফ খেয়াল করলো সবাই আরাফের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। ভাইয়া, তোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে। আরাফ জলদি নিজের ঠোঁট টিস্যু দিয়ে মুছে ফেললো। এই ধলা ইন্দুরের ইজ্জত বলে তো কিছু নেই। আমার যে ইজ্জত বাকি ছিল সেটাও শেষ করে দিছে। এই মেয়ের ঠোঁটে লিপস্টিক দেওয়া বন্ধ করে দিতে হবে। আমার তো মনেই ছিল না মারিয়া ঠোঁটে লাল কালারের লিপস্টিক দিয়ে রেখেছিল। আরাফ আর মারিহা মাথা নিচু করে খাচ্ছে। বাবা, তোমরা দেখছি কিছুই খাচ্ছ না। খাচ্ছি তো বাবা। পোলাওটা একটু নেও বাবা। নিচ্ছি মা। আরাফের দুই পাশে মাশরাফ খান আর মালিহা বেগম গিয়ে দাঁড়ায়। আরাফকে একের পর এক আইটেম দিয়েই যাচ্ছে। আর দিবেন না প্লিজ। আম্মু, উনি বলছেন খাবার নাকি অনেক ভালো হয়েছে, কিন্তু উনি বলতে লজ্জা পাচ্ছেন। মারিহা আরাফের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দেয়। আরে বাবা, যা লাগবে তোমার এই মাকে বলবা,
নাও, গরুর মাংসটা নাও, না হলে মাছের তরকারিটা নাও। চাইনিজ সবজিটা একটু দেই। না বাবা, আর দিতে হবে না। আপনি বরং মারিহাকে একটু খাওয়ান। মারিয়া তো আমাদের বাড়িতে গিয়ে খাওয়াই বন্ধ করে দিয়েছে। কেন রে মা? আমার মেয়েটা কত শুকিয়ে গেছে। মারিহার আপু, তুমি আসফি আশা মারিয়াকে দাও, আমি জামাইকে দিচ্ছি। খাওয়া দাওয়া করে সবাই ড্রয়িং রুমে সোফায় বসে যায়। সারা দুপুর সেখানে বসেই কাটিয়ে দেয়। ক্রিং 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 ক্রিং। তোমরা বসো, আমি গিয়ে দেখছি কে এসেছে। হ্যালো, আমি মারিহার হাজবেন্ড। আজই জাপান থেকে এসেছি। মারিহা কোথায়? হোয়াট? মারিহার বাসায় আপনি কি করছেন? মারিহাকে ডাক দেন। ভাইয়া একটু এদিকে আসো তো। কি হয়েছে? উনি নাকি মারিহার হাজবেন্ড। আরাফের মাথায় রক্ত উঠে যায়। আরাফ ছেলেটার 2 হাতে কলার ধরে ফেলে। Are you mad? She is my wife and she is just mine. Understand? মিষ্টি, এত চিৎকার চেঁচামেচি করছে কেন? তুমি বসো, আমি এক্ষুনি দেখছি। মারিহা ছেলেটাকে দেখার সাথে সাথে গিয়ে জড়িয়ে ধরে আর আরাফকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ভাইয়া তুই? ভাইয়া? আমার আপন বড় ভাই মারুফ। উনি তাহলে মারুফ? উনি তো বললেন উনি তোর হাজবেন্ড। শয়তান, তুই এমন মজা কেন করলি ভাইয়া? তোর জামাইয়ের রিয়াকশন দেখার জন্য। একটু হলে মনে হয় চড় মেরে দিত। আমার বোনের পারফেক্ট হাজবেন্ড। আপনার বয়স কত? 23 অনলি। তাহলে ভাইয়ার থেকে 2 বছরের ছোট। বাবা, তুই এসে গেছিস? আমার বোনটা কেমন আছে দেখতে হবে তো। আরাব ভাইয়াকে আমার অনেক পছন্দ হয়েছে। সারা কথা কি ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে রেখে বলবে? ভেতরে চল। সবাই ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসে। তুমি জানতে ভাইয়া আসবে, আমাকে জানাওনি কেন আম্মু? তোর শয়তান ভাই মানা করেছে। আশা বাবা, আমার ছেলে মারুফ জাপানে গিয়েছে 3 বছর হলো। সেখান থেকে পড়াশোনা করছে আর 1 বছর পর চাকরিতে জয়েন দিতে পারবে। আমার ছেলেটা মারিয়া বড় হলে হবে মারিয়া থেকে 1000 গুণ চঞ্চল। তোমাকে আশা আর মারিয়ার বিষয় কিছু বলেনি এতদিন? এসব নিয়ে কোনোদিন আলোচনা হয়নি, তাই কিছু বলিনি। ভালো হয়েছে, না হলে ভাইয়ার সাথে মজা করতে পারতাম না। এত দূর থেকে এসেছিস, রুমে যা, একটু রেস্ট নে। এখন একটু বসে থাকি। কত শুকিয়ে গেছস? আমি শুকিয়ে গেছি? এই জিমওয়ালা বডির এত অপমান করলা তুমি? কত কষ্ট করে 6 প্যাক বানাইছি। সন্ধ্যার জন্য কিছু রান্না বসাচ্ছি, সবাই ফ্রেশ হয়ে টেবিলে বসো। সবাই ফ্রেশ হতে চলে যায়। খাবার টেবিলে প্রথম মারুফ হাজির হয়, তারপর আশা। তোমার সাথে তো ভালো করে কথা বলাই হলো না। তোমার নাম? আমার নাম আশা। ওয়াও, তোমার নামেই তো বেঁচে থাকার ইচ্ছা আছে। ধন্যবাদ। মারিহা তোমার কি হয়? ভাবি আমার বেস্ট ফ্রেন্ডও হয়। ভালো তো। একটা কথা বলবো? বলুন। তুমি দেখতে কিন্তু খুবই মিষ্টি। পাম মারেন? আমি সব সময় সত্যি কথাই বলি। আশা সত্যি দেখতে বেশ মিষ্টি। ফর্সা চেহারাটা, গোলগাল, চোখগুলি বড় আর হালকা টানা টানা। মারুফও কম না। মারুফের গায়ের রং খুব ফর্সা তো নয়, কিন্তু কালোও না। কপালের ডান পাশে একটা ছোট্ট তিল। চোখগুলি মায়ায় ভরা, চাপ দাড়ি। মারুফের হাসিটা বেশ সুন্দর। গল্পে ফিরা যাক। সত্য বলা ভালো অভ্যাস। মাঝে মাঝে একটু মিথ্যা বললে তেমন কোনো ক্ষতি হয় না। আপনি মিথ্যাও বলেন? একটু আধটু আর কি। আশা মারুফের কথা শুনে হাসতে শুরু করে দেয়। হাসিটা কি মিষ্টি? ভাইয়া, তুই তো দেখছি পুরো প্লেট নিয়ে রেডি আছিস, খাবার দিলেই ঝাঁপিয়ে পড়বি। কয়দিন ধরে আম্মুর হাতে রান্না খাই না। মামুনি, জলদি খাবার দাও, না হলে প্লেটগুলি খেয়ে কাজ চালাতে হবে। আপনি তো অনেক মজার। বুঝলা কিভাবে? আমাকে টেস্ট করছিলে নাকি?
মারিহার আপু, ভালো করে দেখো, কেউ যেন না খেয়ে উঠতে পারে। মা, এত খেয়ে আমার এই জিমওয়ালা বডি একদিনে শেষ হয়ে যাবে। তোমার শাশুড়ি এই রান্না ছাড়া আর কিছুই পারে না। কি বললা, আবার বলো। তোমার কাণ্ড দেখে একটা বিয়ে করতে ইচ্ছে করছে। বাবা, আমার কি বিয়ে হবে না? সবাই একসাথে হাসতে থাকে। আজকে ঘুমাবো, কালকে থেকে ঘোরাঘুরি স্টার্ট। রাত 10টা। সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। ওর চেহারাটাই বারবার চোখের সামনে চলে আসছে। একবার গিয়ে দেখে আসবো, পরে যদি অন্য কিছু ভাবে। ও, রুমে তো পানি শেষ, গিয়ে পানি নিয়ে আসি। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর মারুফ একটা চাদর গায়ে জড়িয়ে বের হয়। আশাও পানি আনার জন্য ডাইনিং রুমে যায়। ডাইনিং রুম পেরিয়ে মারুফের রুম থেকে আশার রুমে যেতে হয়। মারুফও ডাইনিং রুমে প্রবেশ করে। ভূত ভাত। মারুফ আশার মুখ হাত দিয়ে চেপে ধরে। এইভাবে চিৎকার করছো কেন? আমি ভেবেছিলাম ভূত। এত রাতে তুমি এখানে কি করো? পানি খেতে এসেছিলাম। আপনি কি করেন এই সময়ে? মানে নাইট ওয়াক করছিলাম। সত্যি? এখন নিজের রুমে যাও। যাচ্ছি। কত বোকা মেয়ে রে বাবা। অন্য শুধু একটা কম্বল বের করো। ঠিক আছে। থেকে মারিহা ড্রয়ার থেকে একটা কম্বল বের করে আনে। আপনি আমার কম্বলটা নিলেন কেন? এটা তোমার একার না, আমারও। আমি আরেকটা বের করে নিচ্ছি। মারিহা ড্রয়ারের দিকে পা বাড়াতেই আরাফ মারিহার এক হাত টান দিয়ে নিজের উপর এনে ফেলে মারিহাকে। এইভাবে একটা কম্বলে থাকতে হয় না, বুঝলে? আপনি এইভাবেই ঘুমাবেন? তুমি আমার বুকের উপরে মাথা রেখে এভাবেই ঘুমাবে। আরাফ মারিহাকে নিজের সাথে চেপে ধরে। কখনো আমাকে কষ্ট দিও না, সহ্য করতে পারবো না। তখন এই বুকটা চিরে ফেলতে ইচ্ছে হবে। ঘুমিয়ে পড়ো। সকালবেলা। আম্মু, বাকিয়া কোথায়? দেখছি না যে। তারা তো সেই কখন কলেজে যাওয়ার জন্য নাস্তা খেয়ে বেরিয়ে গেছে, আর তোর আব্বু অফিসে। ও তাই? আশফিকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তোর আব্বু একটা মিটিংয়ে পড়ে গেছে, তুই গিয়ে একটু নিয়ে আসবি বাবা। ঠিক আছে। মারুফ নাস্তা করে বেরিয়ে পড়ে আশফিকে আনার জন্য। আশফিকে ঠিক টাইমে বাসায় নিয়ে আসে। আশার কি পছন্দ করে কি অপছন্দ করে তুমি জানো আশফি? কিন্তু আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন? আপন মানুষদের পছন্দ অপছন্দ জেনে রাখা ভালো। কিন্তু আগে আপুর পারমিশন নিতে হবে। আমি ভাবছিলাম এই বড় চকলেট আইসক্রিমটা তোমাকে দিব, আশাকেই না হয় দিয়ে দিব। আপু অনেক ভীতু টাইপের। প্রিয় কালার নীল, প্রিয় খাবার ফুচকা, প্রিয় নায়ক শাহরুখ। আপু জুস অনেক পছন্দ করে, বিড়ালকে জমের মতো ভয় পায়। স্পাইক করা ছেলেদের পছন্দ করে। আর শার্ট যখন পরবা, সামনের দুটা বোতাম খুলে হাতা ফোল্ড করে। এই নাও তোমার আইসক্রিম। এসব জেনে কি করবা? তোমার দুলাভাই হব, এমনি জিজ্ঞাসা করলাম। আমি গিয়ে নীল কালারের শার্টটা পরে আসি। আসবি? তুমি কিন্তু আশাকে বলো না আমি তোমাকে এসব জিজ্ঞাসা করেছি। আমার বোনকে পটানোর ধান্দা? এত পাক না শালা। ভাই, আমিও প্রেম করি, সবই বুঝি। তুমি প্রেম করো? বউ বানাবো তো ওকেই বানাবো, হি হি হি। কত লজ্জাবতী ছেলে গো তুমি। মাঝে মাঝে একটু সাহায্য করো। তাহলে তো ঘুষ লাগবে। এসব নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি শুধু মুখটা বন্ধ রাখবা। ওকে। মারুফ গিয়ে ভালোভাবে রেডি হয়ে আসে। কলেজ থেকে তো আসার টাইম হয়ে গেছে। ট্রিং ট্রিং। এসে গেছে। মারুফ গিয়ে দরজা খুলে। আশা তো হাঁ করে তাকিয়ে আছে। মনে হয় কাজ হচ্ছে। ইয়াহু। তোমরা ফ্রেশ হয়ে বসো, আমি দুপুরের খাবারটা বেড়ে ফেলছি। মারুফ, তুইও গিয়ে ফ্রেশ হয়ে আয়। আজকে তো দুপুর 2টায় ঘুমে থেকে উঠেছ। খুব ক্লান্ত লাগছিল, তাই আর কি ঘুমটা বেশি হয়ে গেল। আমিও এসে গেছি। তাহলে ফ্রেশ হয়ে টেবিলে চলে আসো আব্বু। সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে। আশফি আশার পাশের চেয়ারটাতে মারুফের জন্য জায়গা রেখে দেয়। ধন্যবাদ।
ঠিক আছে। আমার শালাটা তো অনেক ভালো। আজকে আমরা ঘুরতে যাব। আমরা ফুচকাও খাবো। সত্যি? আমার প্রিয় খাবার ফুচকা। তাই নাকি? তাহলে তো ফুচকা খেতেই হবে। বেশি লেট কিন্তু করিস না। আমার সাথে তো আরাব ভাইও যাবে, এত টেনশন করো না। খাবার খেয়ে রেস্ট নিয়ে বের হবে কিন্তু। ওকে। আরে আশা, তুমি মাছ নিচ্ছ না কেন? আমি মাছের কাঁটা বাছতে পারি না। আমি বেছে দিচ্ছি। আমারটাও বেছে দাও তো। শালা তো দেখছি আমাকে দিয়ে কাজ হাসিল করে নিচ্ছে। এখনই করে দিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। ভাইয়া আসবো? আমার রুমে আসবে? তার জন্য পারমিশন লাগে নাকি? তোমার একটু সাহায্য লাগতো। কি সাহায্য লাগবে? কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কি দেব বুঝতে পারছি না। একটু ওয়েট করো। মারুফ আলমারি থেকে একটা প্যাকেট বের করে আশফির হাতে দেয়। এইটা দিতে পারো। কি এটা? নিজেই দেখে নাও। ছি, আমি কি আমার গার্লফ্রেন্ডকে একটা ছিন্ডু গেঞ্জি আর আন্ডারওয়্যার দিব নাকি? জাপান থেকে এনেছি, অনেক স্পেশাল একটা গিফট হবে। আমার গার্লফ্রেন্ড আমাকে জুতা দিয়ে বাড়ি দিবে এসব দিলে। আমি আশা আপুর কাছেই যাই। এই দাঁড়াও, আমি যাচ্ছি। এখন তুমি যাবে কেন? তুমি গিয়ে আশাকে মেয়েদের কি গিফট দেয়া যায় এটা জিজ্ঞাসা করলে আশা যদি একবার কিছু সন্দেহ করতে পারে তাহলে আরাব ভাইকে বলে দিবে। পরে আরাব ভাই তোমার ক্লাস নিবে। সেই ভালো, তুমি বরং যাও। তোমার গার্লফ্রেন্ড কিসে পড়ে? আমার সাথেই 6-এ পড়ে, নাম হলো জুই। ওর সাথে যখন বসি তখন কেমন যেন একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। কি লজ্জাবতী ছেলে গো, ছেলেটা কত লজ্জা পায়। তোমার লজ্জা পাওয়া শেষ হলে এখন আমি আসি। জলদি যাও। মারুফ আশার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আসবো। আরে মারুফ ভাইয়া, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। ভাইয়া? এই পাগলি রুলাইগি ক্যা? তোমার একটা হেল্প লাগতো। জি বলুন। আমার ছোট বড় মিলিয়ে অনেক বোন আছে, তাদের জন্য কি গিফট কেনা যায়? ছোট হলে পুতুল, চকলেট বক্স, কলম সেট, রং পেন্সিলের সেট দিতে পারেন। আর বড় হলে ঘড়ি, চুড়ির সেট, পারফিউম, হ্যান্ডব্যাগ বা বিভিন্ন সাজসজ্জার জিনিস। ধন্যবাদ সাহায্য করার জন্য। তুমি এটা কি করছো? কিছু অঙ্গ প্রত্যঙ্গের ছবি আঁকতে হবে, কিন্তু আমারটা কিছুতেই হচ্ছে না। আমি একবার চেষ্টা করব। ওকে। এই নাও। ওয়াও, আপনারটা একদম বইয়ের মতো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। 1 মিনিট দাঁড়ান। আশা আবার কি খুঁজছে? যারা আমাকে সাহায্য করে আমি তাদের চকলেট দেই। হা করেন। ওহ, এখন যদি লুঙ্গি ডান্স দেয়া যেত। ও, আমি সত্যি খুবই দুঃখিত, ভুলে কাপড় পরে গেছে। ঠিক আছে। বেশি লাগেনি তো? না না। তাহলে এখন আসি। মারুফ নিজের রুমে চলে যায়। ভাইয়া জানতে পারছো? চলো, এই খুশিতে লুঙ্গি ডান্স হয়ে যাক। আশফি আর মারুফ নাচতে নাচতে খাট ভেঙে ফেলেছে, আর মারিহা বাইরে দাঁড়িয়ে দেখছে। দুইটা কি পাগল হয়ে গেল নাকি? লুঙ্গি ছাড়া লুঙ্গি ডান্স করছে। মারিহা নিজের রুমে চলে গেল। মারিহার রুমে গিয়ে দেখে আরাব বিছানায় শুয়ে আছে। তোমার কাবারটা একটু খুলো তো। কেন স্যার? এত প্রশ্ন করো কেন? মারিহা চুপচাপ গিয়ে কাপড়টা খুলে। একটা নীল রঙের ব্যাগ আছে দেখো। দেখছি স্যার। একটা শাড়ি আছে, পরে আসো। এখন? দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি পরে নিচ্ছি। মারিহা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ততক্ষণে রেডি হয়ে নেয়। আরাফ একদম নতুন স্টাইলে সাজে। একটা সবুজ কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। শার্টের হাতগুলি ফোল্ড করে রেখেছে, চুলগুলো হালকা স্পাইক, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, পুরাই হিরোর মতো লাগছে। মারিহা, তুমি রেডি হয়ে নিচে চলে আসো, আমি ওয়েট করছি।
আরাফ নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। মারুফ সাদা কালারের গেঞ্জি পরে, এর উপর নেভি ব্লু কালারের শার্ট পরেছে, হাতগুলো ফোল্ড করা, সাদা জিন্স প্যান্ট পরেছে সাথে। আর আশা পরেছে ব্লু কালারের গ্রাউন্ড, হিজাব পরেছে, ঠোঁটে হালকা মিষ্টি কালারের লিপস্টিক আর চোখে ঘাট করে কাজল। এই সাজেই বেশ আকর্ষণীয় লাগছে আশাকে। একটু পরে মারিহাও নিচে নেমে আসে। মারিহা ব্ল্যাক কালারের শাড়ি, সাথে ম্যাচিং গোল্ডেন কালারের গহনা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। আরাফ তো চোখই সরাতে পারছে না। এবার তাহলে বের হওয়া যাক। আমাকে কি সবাই ভুলে গেলে নাকি? আশফি স্পাইক করেছে, একটা ব্ল্যাক কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। আশফি আর একটু বড় হলে মেয়েদের লাইন লেগে যেত। সরি আশফি, এমন আর হবে না। মিষ্টি, তোমাকে তো পুরো হিরোইন লাগছে। ধন্যবাদ বাবু। সবাই একসঙ্গে গাড়িতে গিয়ে ওঠে। মারিহা সব সময়ের মতো গিয়ে আরাফের পাশে বসে। আশফি জানালার সাইডে গিয়ে বসে যায়, যার কারণে আশাকে মারুফের পাশে বসতে হয়। সারা রাস্তা মারুফ তাকিয়েছিল আশার দিকে। মারুফ আশার এই সৌন্দর্যের রহস্য উদ্ধারে চেষ্টায় ব্যর্থ। আরাফ গাড়ি থামায় একটা রেস্টুরেন্টের সামনে। বেশ আলিশান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের 4-5টা ঝাড়বাতি লাগানো, প্রত্যেকটা টেবিলে কাবার সাদা। টেবিলের উপর একটা ফুলের টবে অনেকগুলো গোলাপ, একটা ছোট্ট স্টেজ, সেখানে একটা ছেলে আর একটা মেয়ে গান গাইছে। একটা কেবিনে 2 জন করে বসতে পারে, তাই আরাফ আর মারিহা একটা কেবিনে বসে, আশফি অন্য কেবিনে গিয়ে বসে। তুমি এখানে বসছো কেন? এখানে বসবো না তো কোথায় বসবো? অন্য কেবিনে গিয়ে বসো। কিছু মনে না করলে তুমি আমার কেবিনে বসতে পারো। আসবি, তোকে তো আমি বাড়িতে গিয়ে দেখে নিব। আশা গিয়ে মারুফের কেবিনে বসে। 2 জন টেবিলের 2 সাইডে বসে আছে। আমি আর আশফি একটু মার্কেটে যাব, তুমি কি যাবে? আমার তো কেনাকাটা করার মতো কিছু নেই। আসলে তাদের নতুন বিয়ে হয়েছে, তারা যাতে একসাথে একটু সময় কাটাতে পারে তাই আর কি। তাহলে আমি যাব। ধন্যবাদ। ধন্যবাদ তো আমাকে বলা উচিত। আপনার কারণেই ওরা একসাথে সময় কাটাতে পারবে। অন্যদিকে তোমার চেয়ারটা এনে আমার পাশে বসো। এখানেই ঠিক আছে স্যার। আপনার কি কি খাবার লাগবে? আরাফের কথা মতো ওয়েটার খাবারের লিস্ট খাতায় তুলে নিয়ে যায়। একটু পরে সবার কেবিনে খাবার পৌঁছে দেওয়া হয়। আরাফ চেয়ারটা টেনে মারিহার পাশে গিয়ে বসে। মারিহার হাতটা শক্ত করে ধরে। এই ধলা ইন্দুর কি একটু শান্তিতে খেতেও দেবে না? খাওয়া দাওয়া শেষে আরাফ আর মারিহাকে বিদায় করে মারুফ। আশা আর আশফি মার্কেটে চলে যায়। স্যার, আমরা এখন কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। এই ধলা ইন্দুর কি অন্য মেয়ে পেয়ে গেছে নাকি? আমাকে কি মারার প্ল্যান করছে না তো? আরাফ গাড়ি থামায় একটা ফার্ম হাউসের সামনে। বাড়ির সামনে অনেক রকমের ফুলের গাছ লাগানো, চারদিকে গাছপালা, শান্ত পরিবেশ। এক অদ্ভুত ধরনের শান্তি যেন ঘিরে রেখেছে পুরো হাউসটা। এটা আমাদের ফার্ম হাউস। বেশি একটা আশা হয় না এখানে। ভিতরে চলো। 2 জন একসঙ্গে ভিতরে প্রবেশ করে। আরাফ মারিহাকে একটা রুমে নিয়ে যায়। বসো। বসবো কেন? আরাফ কিছু না বলে মারিহার সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। 10 মিনিট পর ছেড়ে দেয়। এর পরের বার আরেকটা প্রশ্ন করার আগে 10 বার ভাববে। তুমি বসো, আমি আসছি। এই ধলা ইন্দুর তাহলে আমার মতো বাচ্চা মেয়ের সাথে লুচ্চুগিরি করার জন্য আমাকে এখানে ধরে আনছে? আমি তো একটা নিষ্পাপ বাচ্চা। আমার উপর এত অবিচার কেন করেন আল্লাহ? দেখি কোনো পালানোর মতো জায়গা আছে কিনা। আরাফ এসে দেখে মারিহা কিছু খুঁজছে। কি খুঁজছো? কিছু না, মনে হলো এখানে একটা ইন্দুর দেখেছি, ওই ইন্দুরটাকে মারার জন্য খুঁজছিলাম। গুড। আরাফ নিজের এক হাত মারিহার কোমরে রাখে, তারপর মারিহাকে নিজের একদম কাছে এনে মারিহার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে। পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মারিহাকে পরিয়ে দেয়। আমি কি তোমার মনে এখনো একটু জায়গা করতে পারিনি? জানি না।
আরাফ উঠে দাঁড়ায়। আমি সেদিন তোমাকে নিজের করে নিব যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নিবে। এবার বাসায় চলো।